হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো দেখো, এটা কিছুদিন আগের ভিডিও। তো আমরা সবাই আমার দুই মেয়েকে নিয়ে আমি হসপিটালের দিকে যাচ্ছিলাম। আমার ছোটো মেয়ের শরীরটা একটু খারাপ, বলতে একটু দাঁতের ওপরে একটু মাড়ি ফুলেছে। আর বড় মেয়েকে নিয়ে যাচ্ছিলাম, দুই বোনে একসাথে। আর আমিও যাচ্ছিলাম। তো হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছে। আমাদের এখানে যাদবপুরে একটা হসপিটাল আছে, নার্সিং বলতে কেপিসি, সেখানেই যাচ্ছিলাম। তো চলে এসেছি, আর কিছু দেখাইনি মাঝে। তো আসার পরে যে কেপিসি, এটা ওকে দুই বোনকেই ডক্টর দেখিয়েছি একটুখানি। বড়টা যখন গেছে ওকে একটু দেখিয়ে নিয়েছি। তো এই যে ডক্টররা বসে আছে, আর আমার মেয়ে দেখো কেমন দুষ্টুমি করছে। এই যে দুষ্টুমি করছে বসে বসে। আর তারপরে আমি ওখান থেকে যাদবপুর থেকে ওর বাবার দোকান আছে ওইদিকে। তো আমরা হেঁটে হেঁটে এই যাচ্ছি। আর সেদিন কী কড়া রোদ দেখো, তার আগের দিন কিন্তু বৃষ্টিটা ভালোই হয়েছে, তাও এতটা গরম পড়ে গেছে, রোদ থাকতে পারছি না, এত কষ্ট হচ্ছিল সেই দিন। মনে হচ্ছিল কি বলবো, মাথার উপরে সূর্য চলে এসে, এত গরম। তারপরে কত কষ্ট করে ওই রিক্সা স্ট্যান্ড অবধি আমরা গেলাম হেঁটে হেঁটে, দুই তিনজনে। আর ছোটোটা একটু কোলে উঠেছে। তারপর রিক্সা করে যাওয়ার পরে এই যে ভিডিও করেছিলাম দেখো, এটা হলো আমাদের ওই 8Bর সামনেতে রিক্সায় উঠে যাদবপুর স্টেশনের দিকে গেলাম। এই যে দেখো রাস্তায় দেখো কত দোকান, কত দোকান, কত জামা কাপড় সব ভর্তি ভর্তি, কত সুন্দর লাগছে। রাস্তায় দেখো রোদ কেমন, সত্যি বলছি, যারা এই যে রিক্সা চালাচ্ছে, রাস্তায় সবজি টবজি বিক্রি করছে, তাদের যে কী কষ্ট তারাই জানে। আমি ওইটুকু টাইমে বেরিয়েছি, আমি পাগল হয়ে গেছি। এই যে তারপরে ওর বাবার দোকানের সামনে দাঁড়িয়ে আছে মেয়ে, মেয়ে খাচ্ছে, স্যান্ডউইচ কিনে দিয়েছে, দিদুন ছিল, দিদুন দুই বোনকে স্যান্ডউইচ কিনে দিয়েছে। এই যে গোছাচ্ছে বেরোবো বলে, তো ওই জন্য গুছিয়ে নিচ্ছে। সেদিন আমার শ্বশুরমশাই যায়নি, তাই জন্য ও আমাদের নিয়ে বাড়ি ফিরলো। আর এই যে তারপরে আইসক্রিম খাওয়া হচ্ছে দেখো না, চারজনেই চারটে আইসক্রিম খাচ্ছি। তা আমিও নিয়েছি আইসক্রিম, ওরা যখন খাচ্ছে তো আমি একটা নিই, তাই আমিও নিয়েছি। আর গরমের সময় বলো, আইসক্রিম খেতে আলাদাই ইচ্ছে, ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করে রাস্তায় বেরোলেই। তারপরে বিকেলে দেখো কি করছি, দেখো এটা কি বুঝতে পেরেছো? এটা হলো লস্যি, ম্যাঙ্গো লস্যি বলে না, ম্যাঙ্গো লস্যি বাড়িতেই বানিয়েছি। দই দিয়েছি, একটু ম্যাঙ্গো দিয়েছি, এই যে দই দিয়েছি, একটু ম্যাঙ্গো দিয়েছি, একটু চিনি দিয়েছি অল্প করে, আর একটু নুন দিয়েছি, দিয়ে এটাকে মিক্সিতে করে তারপরে দেখো ঠান্ডা জল দিয়ে করেছি, খুব সুন্দর হয়েছে। সত্যি কথা, বাইরের থেকে কেনার থেকে মনে হয় ঘরে করে খাওয়া অনেক ভালো। বেশিক্ষণ টাইমও লাগে না, সব যদি ঘরে থাকে আর কোনো অসুবিধা হয় না। দেখো কি সুন্দর হয়েছে, পুরো ক্রিমি। তারপর এর মধ্যে জলটা মিশিয়েছিলাম, ঠান্ডা জল একটু মিশিয়ে দিয়ে তারপর করছি। তারপর রাতের দিকে দেখো আমার মেয়েরা বলছে বিরিয়ানি খাবে, মা অনেক দিন বিরিয়ানি খাইনি, একটু বিরিয়ানি করো। তো আমি সেই জন্য ঘরোয়া বিরিয়ানি করছি। আর সেদিন মাংসও ছিল না ঘরে, জানো তো। তো কী করব, ডিম বিরিয়ানি, আলু এই দিয়ে ওদের বিরিয়ানি করে দিয়েছি, তাই ওরা চেটে পুটে খেয়েছে। আর আমি বেশি মশলাও দিই না, হালকার মধ্যে করি, তো আমার মেয়েরা ভালোই খায়। এই যে বড় মেয়েকে খেতে দিয়েছি, দেখো কালারটা কেমন এসেছে একটু জানিও। তো আমি যতটা পারি অল্পের মধ্যেই, বেশি রিচ করি না, তার মধ্যে গরম। আর কি বলবো, এই যে আমার বড় মেয়ে বলছে খুব সুন্দর হয়েছে খেতে, আমার ছোটো মেয়েকেও খেতে দিয়েছি, ছোটো মেয়েও খুব খুশি। এই দেখো, বেশি খায় না কিন্তু তাই